নাও বীর, হয়ে গেছে তোমার সার্ভিসিং। আমি বরং এই জিনিসগুলো একটু রেখে আসি। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে এই বীর রোবট। এক্ষুনি মজা দেখাচ্ছি। একে তো আজ এমন খারাপ করব যে এরপর আর কোনোদিন ঠিক হতেই পারবে না। এখন তুমি একদম ঠিক হয়ে গেছো। যাও বীর, এখন বাইরে গিয়ে খেলাধুলো করো, খাওয়া দাওয়া করো, যা খুশি তাই করো। দাদু, আমি হলাম প্রথম রোবট যে মানুষের মতন সবকিছু খেতে পারে আর যা ইচ্ছে তাই করতে পারে। হ্যাঁ বীর, আমি তোমায় এমনটা সেই কারণেই বানিয়েছিলাম যাতে লোকজন তোমার উপর সন্দেহ না করে যে তুমি মানুষ নও, একটা রোবট, অ্যামেজিং রোবট। দাদু, কিছু কিছু ব্যাপার বীর, এসব কি করছো তুমি? কি হয়েছে তোমার? কি হচ্ছে? দাদু দাদু, আমি এখন যাচ্ছি। দাদু, বীরের কি হয়েছে? বুঝতে পারছি না কি হয়েছে। বীর হঠাৎ রোবটের মতন বিহেভ করছে, আমিও সেটাই ভাবছি। বীর, বীর! বীর, এদিকে ভেতরে চলো। হ্যাঁ চলো, ভেতরে চলো। বান্টি, বীর তো বাড়িতে নেই। দাদু, ও বাড়িতেই আছে, না হলে ইমলি চুলবুল এখানে আসতোই না। আমি এক্ষুনি ওদের এখানে আসতে দেখেছি। ইয়েস ইয়েস, আমি জানতাম বীর এখানে আছে। এই দেখো। কি জানি কেন বীর এখানে ব্রেক ডান্স করছে। আজকে বীরের রহস্য ফাঁস করে দেবো যে বীর একটা রোবট। মা, বাবা! ইমলি, আমায় বীরকে ঠিক করবার জন্য একটু টাইম চাই। এবার বান্টি সবাইকে ডেকে নিয়ে আসবে। বীর, তুড়ি মারো, এক্ষুনি তুড়ি মারো। ওই একজনই তোমার হেল্প করতে পারে। কি হয়েছে? জিন্টু, বীরের মেকানিজমে প্রবলেম দেখা দিয়েছে। বান্টির সন্দেহ হয়েছে। ওর বাবা মাকে বলে বীরের ব্যাপারে সব কথা বলতে গেছে। কিছু তো একটা করো। চিন্তা করো না। অগ্রাম বগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। দাদু, ফিরকে ভিতরে নিয়ে যাও, আমি বান্টিকে দেখছি। ফুরসতগঞ্জে হঠাৎ কয়েক সপ্তাহ ধরে জলের অভাব বেড়েই চলেছে। আর সব থেকে বড় চিন্তার বিষয় এটাই যে লেকের জলও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই জল কোথায় যাচ্ছে? এত জল দিয়ে কি হচ্ছে? যদি এটা জানতে চান তাহলে দেখুন আজ রাত আমাদের প্রোগ্রাম জলের রহস্য। কিন্তু দাদু, এই হঠাৎ করে জলের সমস্যা কেন হলো? কিছুদিন আগেই তো লেকের জল ওভারফ্লো হবার খবর এসেছিল। এই ব্যাপারটা তো আমার মাথা তো ঢুকছে না বাবা, যে হঠাৎ করে এই জল কোথায় চলে গেল, যখন এখনো এত গরমও পড়েনি যে জল ভেপারাইজ করে উবে যাবে। দাদু, এর জন্য আমাদের কিছু না কিছু করতেই হবে, না হলে ফুরসতগঞ্জের লোকেরা খুব অসুবিধায় পড়ে যাবে। আমাদের জলের রহস্যটা খুঁজে বার করতেই হবে। আজকে দেখতে ভুলবেন না কেমন করে জলের রহস্যের সমাধান হলো। দাদু, আপনার কাছে কি এক বালতি জল পাওয়া যাবে? জল? হ্যাঁ, আমি চান করছিলাম, হঠাৎ করে জল শেষ হয়ে গেল। আমি তো মিস্টার চাড্ডাকে দেখে একেবারে ভয়ই পেয়ে গেছিলাম, মনে হলো কোনো ভূত এসেছে। হ্যাঁ, আমিও ভয় পেয়ে গেছিলাম। দাদু, একটু তাড়াতাড়ি করুন, জল দিন। আমার চোখে সাবানের জল ঢুকে গেছে। আরে, আমাদের গ্রামে তো এসব হয় না। আরে, এই জল কোথা থেকে আসছে? থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি সবসময় এরকম উল্টোপাল্টা কাজ কেন করতে থাকো? হ্যাঁ, যখনই করবে তখন ঠিকঠাক করে করো। আমি বলতে চাইছি যে শুধুমাত্র মিস্টার চাড্ডার প্রবলেমটা সলভ করলে হবে না জিন্টু। করতে হলে পুরো ফুরসতগঞ্জের প্রবলেম সলভ করো, না হলে এক্ষুনি তো মিস্টার চাড্ডা স্নান করার জন্য এখানে এসেছিলেন, কিছুক্ষণ পরে পুরো ফুরসতগঞ্জ চলে আসবে স্নান করার জন্য। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এক্ষুনি দিচ্ছি সব প্রশ্নের একটা উত্তর।
আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। এখন সব বাড়ির উপরে ক্লাউড রয়েছে, কারোর জলের সমস্যা হবেই না। হ্যাঁ জিন্টু, তুমি একটা সমস্যা শেষ হতে না হতে আর একটা সমস্যা খাড়া করে দাও। বন্ধ করো এইসব আর সবাইকে তুমি ভুলিয়ে দাও এই বৃষ্টির জলের কথা। আরে কি ব্যাপার উপরওয়ালা, অদ্ভুত খেলা দেখাও তুমি। বাহ বাহ বাহ, প্রত্যেকটা বাড়ির উপরে মেঘ, তো দারুণ ব্যাপার। ফুশনগঞ্জে তো লেক থেকে জল আসে, ওখানে জল কেন কমে গেল? এটা আমাকে ওখানে গিয়ে জানতে হবে। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। কোনো চিটিং হচ্ছে না, ওকে? এই গেমে কোনো মজা পাচ্ছি না, অন্য কোনো গেম খেলা যাক। সব খেলাগুলোই তো পুরনো হয়ে গেছে, কোনো নতুন খেলা নেই। এই পাখির দল, আমারই মুখটা পেলে পটি করার জন্য। বাচ্চারা চলে এসো, তোমাদের সকলের জন্য গরম গরম দুধ এনেছি, জলদি চলে এসো। ও থ্যাংক ইউ দাদু। তোমরা সকাল থেকে খেলে যাচ্ছ, কিন্তু বর্ষাকাল ঠান্ডা লেগে যাবে, সেই কারণেই এই গরম গরম দুধ খেলে ঠান্ডা লাগবে না, সর্দি কাশিও হবে না, দেখবে। এক্ষুনি দেখো দাদু কত চিন্তায় পড়ে যায়। হ্যাঁ 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 জি। ও বীর, তোমার তো ঠান্ডা লেগেছে দেখছি, এইটারই ভয় পাচ্ছিলাম। চলো জলদি জলদি বাড়ি চলো, তোমার এই অবস্থার বাইরে খেলা উচিত নয় বাবা, চলো চলো চলো। দাদু, তুমি সবসময় ভুলে যাও যে আমি একটা রোবট। And for your kind information, রোবটের কখনো শরীর খারাপ হয় না। ছোট্ট শয়তান, এটা যে কেন আমি বারবার ভুলে যাই, কেননা আমি তো তোমাকে রোবট বলে ভাবি না। ওকে, এনজয় করো, চলি। হ্যাঁ, আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। জিন্টু, কি করছো তুমি? এই জাদু বন্ধ করো। না, আমার মজা লাগছে। আমি বলছি এই সমস্ত কিছু বন্ধ করো, সবাই দেখলে কি বলবে? এটা কি রেনবো মাটিতে? ইয়াহু! এই সরো, এখান থেকে যাও, এটা আমার রেইনবো। জিন্টু, বন্ধ করে এইসব জাদু, তুমি সবাইকে দেখাবে নাকি? না না, এতে দারুণ মজা লাগছে। হ্যাপি বার্থডে বীর। থ্যাংক ইউ দাদু, তোমার আমার জন্মদিন মনে ছিল। যা বাবা, আজকের দিনটা কি আমি ভুলতে পারি সোনা? আজকের দিনেই তো আমার স্বপ্ন সাকার হয়েছিল বাবা। কি স্বপ্ন দাদু? আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন, আজকের দিনেই আমি তোমাকে বানাতে সফল হয়েছিলাম। ও দাদু, ইউ আর গ্রেট। ইউ টু বীর। বীরকে সারপ্রাইজ পার্টি দিলে কেমন হয়? যাই, আমি এমলিকে গিয়ে বলি। আরে আজকে এইভাবে পড়ে যাওয়ায় কি লেখা আছে নাকি? চুলবুল, তুমি মাটির উপর শুয়ে কি করছো? নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করছি। চুলবুল, তুমি জানো আজ বীরের বার্থডে, চলো না আমরা ওকে সারপ্রাইজ পার্টি দিই। আরে এটাই তো আমি তোমাকে বলতে আসছিলাম। আর শোনো,
এই কথাটা জিন্টুকে একদম বলো না। ও জানতে পারলে উইলকে জানিয়ে দেবে। ওর পেটে কোনো কথা থাকে না। না ইমলি, আমি ওকে কিছুই বলবো না। তুমিও কিন্তু ওকে কিছুই বলো না। হ্যাঁ, ও আমাদের থেকে বেশি উইলকেই ভালোবাসে। চলো পার্টির জন্য রেডি হই। হাই এমলি, তোমরা কোথায় যাচ্ছ? হাই বীর, আমরা একটু কাজে যাচ্ছি। বাই বীর। হ্যাঁ হ্যাঁ, অ্যানিম্যাল টকিং মোড অন। অ্যানিম্যাল টকিং মোড অন। এখন আপনি যে কোনো পশুদের সাথে কথা বলতে পারবেন। কি হয়েছে তোমার? ওরা তোমাকে এখানে ছেড়ে গেল কেন? আমার খুব বড় অসুখ হয়েছে। ওই লোকগুলো আমাকে এখানে রেখে চলে গেল। এখন আমি কোথায় যাব? ওকে, ডোন্ট ওয়ারি, কেঁদো না, আমি দেখছি ওদের। তুমি এসো আমার সাথে। রোবো বয় স্যুট অন। Robot suit on.